সকাল থেকে এত প্ল্যান করেছিলাম কালাকাঁদ বা কাঁচা মিষ্টি দিয়ে পুজো দেবো, অমাবস্যার উপোস ছিলাম বলে, কিন্তু শেষে কিছুই হলো না। দোকানে গিয়ে দেখছি কিছুই নেই। পাড়াতে মিষ্টিওয়ালা ঢুকেও কি লাড্ডু মাড্ডু সব ছিল, মিষ্টি ছিল, কিন্তু কিছু নিইনি কালাকাঁদ বা কাঁচা মিষ্টি নিবো বলে। কিন্তু যেহেতু দোকানেও পেলাম না, দেরি হবে বলে লাস্টে আমাকে মিষ্টি আনতে হলো। আর সন্ধ্যাবেলায় আমার প্রচুর ঘুম পায়, যেহেতু সারাদিন এত চেষ্টা করেও খালি পেটে আমি ঘুম আসেনি। সন্ধ্যাবেলায় পুজোর টাইম হয়ে যাবে, ঘুম আসছে বলে জিমির সাথে এখানে খেলছিলাম, নাহলে ঘুমিয়ে যাবার, ঘুমালে উঠতে ইচ্ছা করবে না। তো রেডি হয়ে গেছিলাম, ঠাকুরমশাই আসার টাইম হয়ে গেছে বলে ঠাকুরমশাই রীতিমতো টাইম মতো চলেও এসেছিলো। এই প্রথমবার টাইমের আগে এসেছিলেন তিনি। তো পুজো শুরু হয়ে গেছিলো। এবারে সারাদিন একটু একটু তো খিদা কখনো না কখন পেয়েছিল, কিন্তু এই টাইমটা খিদার খও থাকে না। জানি না কেন, কিছুই মনে হয় না যে খাবার দেখে বা খেতে ইচ্ছা করছে বা কিছুই মনে হয় না। তো ফাইনালি পুজো হয়ে গিয়ে আমি প্রসাদ, এখানে অন্ন ভোগ দেওয়া হয়েছিল, খিচুড়ি আর পায়েস ভোগ দেওয়া হয়েছিল, আর আমি মিষ্টি আর গোটা ফল দিয়ে পুজো দিয়েছিলাম। তো ফাইনালি পুজো কমপ্লিট, ভোগ নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। আর আমার ইচ্ছে মতো, যেহেতু আমি উপসে ছিলাম, তাই রাতে করা হয়েছিল লুচি আর আলুর চচ্চড়ি। টাটা।